বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন? আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল। এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠল। এরপরে তামিল নায়িকা কালিমা পড়লো মানিকা রেহা মারিতিরাজ, মুসলিম হয়ে নাম দিল রাহিমা। সুবহানাল্লাহ কইবেন না? পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান, কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দ্য স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন, কোরআন হচ্ছে একটা বিষ, এন্ড ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে মিথ্যা। এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত 4-5 দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব? ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। ইউরোপ আমেরিকা চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না। মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন? চারা না বীজ। ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ। এটা গেড়ে ফেললে কি হয়? বড় গাছে উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? কথা বলেন। ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না, ইসলাম মায়ের সহ্য করতে বলে। কথা বলেন। বিশ্বনবীর পুরো জীবনীটাকে 2 ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী, মাদানী জীবনী। মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন, মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না। ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না। আগে মারে না, মায়ের খায়, কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই? ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার, সিভিল সিটিজেন যারা আছে, সাধারণ নাগরিক, তাদের গায়ে হাত তোলো না। চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন, সাধারণ নাগরিক বেরো না, কোন নারীর গায়ে হাত তোলো না, বৃদ্ধার গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার, আল আমান, আমান, আই সিক দ্য সিকিউরিটি, হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না। আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস। যারা বিশ্বনবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীর গালি দিলে কলিজা আগুন লাগে। মুসলমান আগুন লাগে, কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক কিনা? গোটা বিশ্বকে ভদ্রতা, নম্রতা, সিভিলাইজেশন, বিনয়, ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী। ঠিক কিনা? As a father, as a husband, as a teacher, as a commander, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে। এজন্য ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মারামারি করে না। ঠিক কিনা? আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার। চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা দেখে না, দেখে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো? আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি। কথা কন, ফেসবুক আছে না নাই?
আপনাদের ঝিমুনি আসলে, জড়তা আসলে, কাপুরুষতা, এগুলো ছেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই। শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো? কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবো। শুরুতে বিবাহিতদের পারফরমেন্স, আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে? শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ও সেলিব্রিটি চাই, আরো সম্পদের পাহাড় চাই। ব্যস্ত, আমরা মহা ব্যস্ত। এত ব্যস্ততা কিসের? স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না। বসেন, একটু ভাবেন। দাদা চলে গেল, বাবা চলে গেল, মামা চলে গেল, আমাকেও কেউ চলে যেত। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে, কিশোররা শুয়ে আছে, আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে, ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো। আজ ওরা নাই, সব শেষ। আপনাকেও যেতে হবে, এই কবরে আমাদেরকে যেতে হবেই। কবরের প্রশ্নের উত্তর দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে জিজ্ঞেস করা হবে, রব কে? বলবো আল্লাহ। ধর্ম কি? বলবো ইসলাম। এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন, ওমা ইলমুক। এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? বাংলাদেশে নকল আছে না নাই? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, মারহাবান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। ইফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম, আরামের ঘুম দেয়, তুমিও ঘুম দাও, ঘুমাও। You should get some sleep now. You're very tired, man. ঘুমাও, অনেক হয়েছে, ঘুমাও। তোমার এই ঘুম কেউ ভাঙাবে না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়াও। আল্লাহ লম্বা ঘুম যেন দিতে পারি, তৌফিক দাও। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে, তোর রব কে? মার রব্বুক। সে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আমি মাফ চাই, দোয়াও চাই। কথা কন, জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছু জানি না। আমার ধর্ম নাই, কর্ম নাই, আমার ধর্ম যার যার, উৎসব সবার। আমার কোন ধর্ম নাই, আমার কোন নামাজ রোজা নাই, আমার কোন রব নাই। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোর ধর্মের নাম কি? সে বলবে, ধর্ম কি? আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম, আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম, আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম, আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সব গুমর ফাঁস হয়ে যাবে। ইয়াউমুত তাকাবুন। এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটারে চিনো নাকি? সে বলবে, চিনি না, তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম। এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম, এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। ফায়ুদ্রাহু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইউকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটির বলা হবে চাপ দে, এমন চাপ দিবে, ফাতাখতালিফা আতলাউহু, ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে। আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও।